তাহলে মঞ্চে পুরো কাজটাই আমাকে গান শোনানো উচিত, কারণ গান শোনানোর জন্য পে করা হয়তো, রাইট? আপনারা যখন আমাকে আমন্ত্রণ জানান, নিশ্চয়ই মঞ্চে রঙ্গলীলা দেখবেন বলে আনেন না, গান শুনবেন বলে আনেন। আমি মঞ্চে যখন পারফর্ম করব, কেউ আমার সঙ্গে কথা বলতে আসলে আমি যথেষ্ট পোলাইটভাবে কথা বলি, এবং এটাই আমার ভদ্রতা, আমার শিক্ষা। কিন্তু কেউ যদি মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে আমার পা জড়িয়ে ধরার নাম করে, ভিডিওটা ভালো করে দেখবেন কোথায় জড়িয়ে ধরেছে, সেটা করে, তাহলে আমি তাকে নামিয়ে দেব না ছাড়া কি করব? আমি অনেক ভদ্রভাবে বলেছিলাম, আমার জায়গায় অন্য কেউ থাকলে ওকে ঘাড় ধরে নামিয়ে দিত হয়তো। আর সেই জিনিসটাকে কাজে লাগিয়ে পরের দিন থেকে সোশ্যাল মিডিয়ায় বলছে আমি নাকি রাজবংশীদের অসম্মান করেছি। আরে আমার ঘাড়ে কটা মাথা আছে? রাজবংশীরা আমার কত ভালো ভালো মানুষের আছে যারা আমাকে ভালোবাসেন, যারা কোনোদিন আমাকে এক ফোঁটা হার্ম করেননি। তাহলে আমি কেন তাদেরকে অসম্মান করব বলতে পারেন? বলতে পারেন? আর কেনই বা আমি উত্তরবঙ্গের মানুষকে অসম্মান করব? উত্তরবঙ্গের মানুষ যে আবেগ দিয়ে আমায় আশীর্বাদ করেন, সেটা তো আমার কাছে অনেক পাওনা। উত্তরবঙ্গে আমি প্রতি মাসে 2-3 বার আসি, আমার কাছে অনেক বেশি পাওনা আপনারা আমার সঙ্গে থাকেন। আর কিছু উল্লুক ভাল্লুক, আমি মঞ্চে মাইক নিয়ে বলছি আবারও, কিছু উল্লুক ভাল্লুক যাদের কোনো স্ট্যাটাস নেই, 300টা ভিউজ হয়, আমাকে নিয়ে ভিডিও বানালে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হয়। তাহলে বুঝছেন কেন করছে? গতকাল রাত থেকে দেখলাম শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে। আমার একটি ফটো নিয়ে এআই জেনারেটেড করে শাড়ি পরিয়েছে। হ্যাঁ, শাড়ি পরিয়েছে। ওরা জানে না তো ওরা কত বড় ক্রিমিনাল অফেন্স করছে। আমার রেগুলার অনুষ্ঠান চলছে বলে মাথা লাগাতে পারছি না। যদি আমার লিগাল অ্যাডভাইসার মাথা লাগায়, ওরা বুঝতে পারছে না কি হবে। কিন্তু আমি ভেবেছিলাম আমি নর্থ বেঙ্গলে এসে এই কথার উত্তর দেবো। আমি সোশ্যাল মিডিয়ায় কোথাও একটা কমেন্টসও উত্তর দিইনি। আমার মনে হচ্ছে উত্তরবঙ্গের মানুষের কাছে আমার উত্তর দেওয়া উচিত, কারণ ওনারা আমায় আশীর্বাদ করেন, ওনারাই আমায় ভালোবেসে ডাকেন বারবার। আর রইল বাকি, সেদিন যখন সেই ছেলেটি মঞ্চে এসেছিল, তখন আমি জুবিনদাকে ট্রিবিউট দিচ্ছিলাম ইয়া আলী গান গেয়ে। একটা বিশেষ শিল্পী যে আমাদের আবেগ, তাকে ট্রিবিউট দেওয়ার সময় এটা কোন ধরনের ভদ্রতা ছিল মঞ্চে উঠে ফুটেজ খাওয়ার জন্য, মঞ্চে উঠে ওই রকম বাউলামি করার। আর সব থেকে বড় কথা, সে যখন মঞ্চে উঠে সে দর্শকদের হাত দেখাচ্ছে, তাহলে ও আমার সঙ্গে দেখা করতে এসছে না দর্শকের সাথে দেখা করতে এসছে? একদম ভিউয়ার্স পাওয়ার জন্য। সো আপনারা ওদের কথায় বিভ্রান্ত হবেন না। আমি বারবার বলছি, কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, সবাই খারাপ নয়, আবারও বলছি, কিছু কিছু আছে যাদের ভিউজ কামানোটাই, যারা চাইলে নিজের বাপকেও সোশ্যাল মিডিয়া বেচে দিতে পারে ভিউজের জন্য। তাই আপনারা বিভ্রান্ত হবেন না তাদের কথাতে। এবং আমার ব্যবহার নিয়ে কোনো প্রশ্ন থাকলে একদিন দয়া করে আমার বাড়িতে আসুন। আমার আতিথেয়তা দেখে আপনারাই বলতে বাধ্য হবেন যে কেশবকে আমরা সোশ্যাল মিডিয়ায় চিনি সে মানুষ নয়। আমার শিক্ষা সেটা নয়। আমি আবারও বললাম, যদি আপনারা সোশ্যাল মিডিয়ার এই পোস্টগুলো দেখে কোনো ভ্রান্ত ধারণা আমার পক্ষে থেকে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে।